যে সিগারেট খায় বা যে জর্দা খায় সে তো একা পাপ করে, কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষ আপনার দোকান থেকে সিগারেট ক্রয় করে খায়, যত মানুষ আপনার দোকান থেকে জর্দা ক্রয় করে খায়, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ। আপনি গুনাহের কাজে সহযোগিতা করার কারণে আপনি অভিশপ্ত হচ্ছেন, এবং ওই গুনাহের কাজে সহযোগিতা করার কারণে আপনি গুনাহগারদের শামিল হয়ে যাচ্ছেন। যত মানুষকে মাদক দ্রব্য সেবন করতে সহযোগিতা করবেন, যে খায় সে তো একা পাপ করে, কিন্তু আপনি শত শত মানুষের পাপ করতে সহযোগিতা করেন। সুতরাং আপনার অপরাধটা বেশি, আপনার আমলনামায় বেশি পাপাচার লিপিবদ্ধ হবে। সুতরাং মাইকের আওয়াজ যার কানে পৌঁছাচ্ছে, এই মুহূর্তে এই মাদক দ্রব্য প্রচার করা, বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে। তা না হলে আপনি অভিশপ্ত হবেন, এবং এগুলা প্রমোট করার কারণে, প্রচার করার কারণে আপনি গুনাহগার হবেন। যত মানুষ সেবন করবে তাদের পাপের একটা করে ভাগ আপনার আমলনামায় আসবে। এই মাদকাসক্ত সমাজে কেন এত বৃদ্ধি পাচ্ছে, তার অনেকগুলো পয়েন্টের অন্যতম একটা পয়েন্ট হলো ধর্মীয় মূল্যবোধ থেকে বিচ্যুত হয়ে যাওয়া। পারিবারিক ভাবে বাবা মার কাছ থেকে এবং অভিভাবকদের কাছ থেকে পারিবারিক মূল্যবোধের শিক্ষা না পাওয়ার কারণে আজকে মাদকদ্রব্য সমাজে অহরহ দেখা যাচ্ছে, যার কারণে ছেলেদেরকে দেখলে আফসোস হয়। প্রকাশ্যে এরা মদ্যপান করে, চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার দিয়ে উদ্ভট জামা কাপড় পরে রাস্তায় ঘুরে বেড়ায়, অথচ এরা মুসলিম বাবার সন্তান। এদেরকে দেখলে বোঝাই যায় না এরা মুসলিম বাবার সন্তান না এরা অমুসলিম পরিবারের সন্তান।